জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। শ্রী শ্রী মামা ধৈর্যময় দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল হরিবল হরিবল। প্রিয় ঠাকুরের ভক্তবৃন্দ, আজ বহুদিন পর আবার ঠাকুরের লীলা নিয়ে আপনাদের সম্মুখে এসে বসেছি। লীলা বিহারী হরি কখন কি করেন, কখন কি লীলা করেন, এ তো বোঝা যায় না। তবুও তার লীলার কথা ব্যাখ্যা করে নিজেকে একটু ভালো মনে করি, নিজেকে একটু যেন শান্তি মিলেছে এমনি মনে হয়। আর আপনাদের সঙ্গে মিশতে পারি, এই মেশাটাই সবচেয়ে বড় জিনিস। প্রকৃতির রঙ্গমঞ্চে অভিনয় করতে এসেছি। এই অভিনয়ের কখন শেষ হবে একমাত্র ঈশ্বরই জানেন। আর নিজে তো কিছু জানা যায় না, নিজের কোথায় আদি কোথায় অন্ত এ তো বুঝে পারা যায় না। যাই হোক, আমরা প্রকৃতির মাঝে বিচরণ করছি। ঠাকুরের অসীম কৃপা, তাই তিনি গুরুরূপে দর্শন দিয়ে জীবকে তাঁর কাছে নিতে চেয়েছেন বা অহরহ চাইছেন। আমরা খালি তার সঙ্গে তাল মিলানো দরকার। একটা তত্ত্ব আমরা জগতের মাঝে দেখতে পাই, গীতা যেটা বলেন। গীতা বলেছেন যে আমি বস্তুটা মাঝখানে, এক পাশে প্রকৃতি, জড়া প্রকৃতি, আর এক পাশে হচ্ছে চেতনা রূপ পরমাত্মা। তাহলে দুইটি জায়গার আকর্ষণে আমি যে বস্তু জীবাত্মা, সেই জীবাত্মা টানাটানির মধ্যে পড়েন। দুই পাশে, এক পাশে জড়া প্রকৃতির সঙ্গে সম্বন্ধ স্থাপন করে মনে করে যে আমি বুঝি জড়া, আমি ধরা পড়ে আছি। কিন্তু আসলে জীব হলো চৈতন্য সত্তা, পরমাত্মা চৈতন্য। সেই চৈতন্য পরমাত্মার অংশ হলেন জীব। কিন্তু জীব স্বীকার করে নেন প্রকৃতি যে জড়া প্রকৃতি, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকার কথা না, সেইখানে আমাকে আবদ্ধ হতে হচ্ছে, আবদ্ধতা স্বীকার করে নিতে হচ্ছে। এই যে একটা দুরবস্থা, এটি হলো বিষাদ যোগ। ভগবান এই বিষাদ যোগ থেকে আমাদেরকে মুক্ত করে নিয়ে সেই তার দিকে, অর্থাৎ পরমাত্মার দিকে আমাদেরকে নিয়ে এগিয়ে চলেছেন। পরমাত্মাই ভগবান। অর্থগত বা শব্দগত যদি অর্থ করা হয় তখন নানান প্রকার হয়, কিন্তু মূলত পরমাত্মা, ভগবান, ঈশ্বর সব একই পর্যায়ে বাঁচি। যাই হোক, আমি ব্যাকরণে যাচ্ছি না, ব্যাকরণে গেলে অনেক পার্থক্য রয়েছে। এইবার আমরা যে জড়া প্রকৃতি নই, একটা গ্রন্থে দেখেছিলাম, যোগ গ্রন্থে, গলা ধরি যাই তুলি মম মম রব, আমরা আকারবাসী দেবদেবী সব। সেখানে এই কথাটাই লিখিত ছিল
যে মম মম, আমি আমি, আমার আমার, এই যে করে বেড়াচ্ছি, আমি আমার কখন হলো? আমি তো আমি আছি, ঠিক আছি, আমির থেকে আমার কখন হলো? এই জড়া প্রকৃতিকে সঙ্গে নিয়ে ভাবছি আমার। জড়া প্রকৃতি যেমন হাত, আমি ভাবছি আমার হাত, আমার পা, আমার মাথা, আমার চোখ, আমার কান, আমি কই? এই যে আমি, এই আমির সন্ধানে যুগ যুগ ধরে সাধকগণ চলেন। এই আমির সন্ধানটাই হলো বড় সন্ধান, জগতের সবচেয়ে বড় সন্ধান। আমি কে? কে আমি? চৈতন্য চরিতামৃত এ কথা বলা হয়েছে, কে আমি, কেন মরে, যারে তাপত্র। অনেক ভিডিওর মাঝখানে এটা আলোচনা করা হয়েছে। তো এই যে আমি, আমিটা ধুলিবালির মধ্যে মিশে গেছে, একটা সোনার দলা, সোনার টুকরো। যদি ধুলোবালির সঙ্গে মিশে তার রংটা সেই ধুলোবালির মতো হয়ে যায়, তখন মনে হয় এটাও বুঝি ধুলোবালি। অথচ তা তো নয়, সোনা সোনাই। ওইটা যখন ধুয়ে ফেলা হবে, তখন দেখা যাবে তার মলিনত্ব দূর হয়ে গিয়ে সে প্রকৃত তার সোনাত্ব যে জিনিসটা, তাই না, সেই জিনিসটা বেরিয়ে পড়েছে। আমরাও তাই, আমি এই পঞ্চভূতের মাঝখানে পড়ে, তাই না, ক্ষিতি অব তেজ মরুদ বোম, এই যে পাঁচটা জিনিস, এর কম বেশি মাত্রায় সবকিছুই তৈরি হয়েছে জগতে। তাহলে এই যে যে জিনিস, এই জিনিসের ফাঁদে পড়ে, তাই না, নিজেকে মিলিয়ে নিয়ে ফেলি আমরা। আমরা জীবভূতা তো, এই জীবভূত, এই পঞ্চভূতের মাঝখানে পড়ে জীবটাও ভূত রূপে পরিণত হয়ে, তাই না, মিশে আছে, ভাবছে এইটা আমি, আমার সংসার, আমার ঘরবাড়ি, আমার অমুক, আমার সব কিছুই আমার। কিন্তু এই আমার যে প্রকৃত আমার না। প্রকৃত আমার কে? প্রকৃত আমার হলো পরমাত্মা, ভগবান, ঠাকুর, গুরুদেব, ঈশ্বর, এই হলো আমার। কিন্তু আমরা সেই বস্তু ভুলে গিয়ে, তাই না, অহরহ মিলে আছি। কোথায়? অহরহ মিলে আছি যার সঙ্গে না মেলার সেইখানে। তাকে নিয়ে চলতে হবে, খাঁচার মধ্যে থাকতে হবে, এটা ঠিক আছে, কিন্তু খাঁচার সঙ্গে মিশে গেলে হবে না, পাখি আলাদা থাকতে হবে, তাই না? সংসারের মধ্যে থাকতে হবে, কিন্তু সংসারের বাইরে। চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে। এই যে চোখ দুটো, এই চোখের আলোয় দেখতে হচ্ছে, কিন্তু কোথায়? চোখের বাহিরে। হে ঈশ্বর, হে পরমাত্মা, তোমাকে ভুলে গিয়ে তোমার যে জড়া প্রকৃতি, এই যে জড়া প্রকৃতি, এটাও ঈশ্বরেরই অংশ, কিন্তু এইখানে আমাদের মেতে গেলে হবে না। আমরা বাবুর সঙ্গে দেখা করতে যাই, কিন্তু বাবুর সঙ্গে দেখা হওয়ার আগে বাবু যে বাগান বাড়ি করেছেন, বাবু যে শান বাঁধানো ঘাট করেছেন পুকুরের পাশে, বাবুর যে দালান করেছেন, দালানটা সুন্দর দেখা যায়, এই সবগুলোই আমাদের মন ভরে গিয়েছে। প্রকৃত বাবুর সঙ্গে দেখা না করে বাবুর যে রচিত জিনিসগুলি, তাই না, বাবুর রচিত সৌন্দর্য আমাদের মন ভরে গিয়েছে। আমরা মেতে গিয়েছি তার সেই সৃষ্টির কৌশলে, কিন্তু প্রকৃত বাবুর সন্ধান করা হচ্ছে না। যে ঈশ্বর সত্তা, যে গুরুদেব, যার কৃপায় আমি ভূমণ্ডলে চলাফেরা করছি, যার কৃপায় অহরহ নিত্য নূতন জিনিস নয়নগোচর হচ্ছে, অনুভূত হচ্ছে, কিন্তু এইগুলো আমার প্রয়োজন নাই। এগুলো আমার
দরকার নেই। আমার দরকার একমাত্র ঈশ্বর, একমাত্র পরমাত্মা, একমাত্র গুরুদেবকে জানা, চেনা। আমি কে আমাকে জানা। তাই যখন এই সংসারের ধূলি মলিনত্ব দূর হয়ে যাবে, তখন সোনা অর্থাৎ জীবাত্মা প্রকৃত পরমাত্মার সঙ্গে যে সান্নিধ্য লাভ করবে বা মিলে যাবে। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা, তে কারণে মায়া তার গলাতে বাঁধিলা। জীব নিত্য যে কৃষ্ণ দাস, গুরুর দাস, একথা ভুলে গেলেন, যার ফলে নাকি তার কপালে অশেষ দুঃখ শুরু হলো। আজ আমরা প্রতিটি জীব এই কথাটাই স্মরণ রাখা দরকার। গীতা এই কথা বারবার বলেছেন। গীতা 18টি অধ্যায় রয়েছে, কিন্তু প্রথম অধ্যায় থেকে এই যে বিষাদ যোগ, আমরা যে জড়া প্রকৃতির মাঝখানে রয়েছি, এই জড়া প্রকৃতির মাঝ থেকে কি করে আমরা সেই চৈতন্য সত্তায় বা চৈতন্য পুরুষের নিকট পৌঁছাতে পারবো, এইটুকুই বোঝানোর জন্য 18টি অধ্যায় করেছেন। অহরহ গীতা জ্ঞান দিয়েছেন অর্জুনকে 18 দিন ধরে। গীতার যুদ্ধ 18 দিনের, বেশি দিনের নয়। এই 18টি অধ্যায় শেষ করে জীবকে পরমাত্মার সঙ্গে সঙ্গ নিতে হবে। তাই যেমন কোনো গাছের খোসা ফেলতে হয়, তাই না, পড়ে যায়। যেমন নারকেল গাছ, সুপারি গাছ, এগুলো খোসা পড়ে, একটা একটা করে পাতা পড়ে যায়, একটা একটা দাগ হয়ে যায় গাছের গায়ে, তাই না। আমাদেরও তেমনি যখন একটা একটা করে খোসা পড়ে যাবে, যখন একটা একটা দিক থেকে আমাদের মন সরে আসবে, তখনই দেখা যাবে কি কাউকে ত্যাগ করতে হবে না, খালি তার সঙ্গে যে সম্পর্ক রয়েছে আমাদের, সেই সম্পর্কটাকে একটু ভুলে যেতে হবে। হিতিওপদেশ মরুদ্বোম আমাদের এই খাঁচা তৈরি করেছে, এই ঘটকে তৈরি করেছে, এটা ঠিক আছে। যেমন আমরা সাধারণত কি দেখি, নামযজ্ঞের সময় অধিবাস কীর্তন করতে হয়। অধিবাস কি? অধিবাস কীর্তন, কীর্তনের আগে একটা সুন্দরময় পরিবেশ, তাই না। কীর্তনের উদ্বোধন করা, উদ্ঘাটন করা কি? প্রথম প্রয়োজন একটা ঘট স্থাপন করতে। এই ঘরটা কি? ঘরটা মাটির ঘট না, এই ঘরটা এই ঘর। মাটির ঘট কি দিয়ে তৈরি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, 5টা জিনিস দিয়ে তৈরি। কিভাবে? ক্ষিতি মানে মাটি, প্রথমে মাটি দরকার, ক্ষিতি। অপ লাগবে, অপ অর্থাৎ জল, জল দিয়ে মাটিটাকে চটকে নিতে হবে। ক্ষিতি, অপ, তেজ, ওইটাকে তৈরি করে, তাই না, কারিগরে ওইটা মাটি দিয়ে ছেনে ওইটা তৈরি করে কি করবে? তেজের কাছে দেবে, আগুনে পোড়াতে হবে, শুকাতে হবে। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বাতাস। বাতাসটা কি করবে? বাতাসে আগে শুকিয়েছে। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, মরুদ মানে বাতাস। এবার বোম, বোম মানে আকাশ। বোম কোথায়? বোম হচ্ছে ঘটের ভিতরে, আকাশ তত্ত্ব, শূন্য তত্ত্ব রয়েছে। আমাদের এই দেহটাও তাই। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, 5টা জিনিস দিয়ে আমাদের দেহটাও তৈরি। ওখানে যে মহাত্মাগণ এই নামযজ্ঞের আয়োজন করেছেন, তাই না, মহাত্মাগণ কিন্তু অধিবাস কীর্তনে নিজেকে সমর্পিত করে দিতে বলেছেন। নিজেকে সমর্পিত করে দাও। গঙ্গা জল দিতে হবে, তাই না, অপতত্ত্বের ব্যবহার করতে হবে। বিশুদ্ধ গঙ্গা জল আনতে বলেছে। নিজের চরিত্রকে, নিজের মনকে বিশুদ্ধ করতে হবে, বিশুদ্ধ গঙ্গা জল দিতে হবে। উপরে কি দিতে হবে? একটা আমের পল্লব,
আমের পড়ল কয়টা শাখা থাকে? 5টা। ক্ষিতি অবতেজ মরুদ বোম, 5টা শাখা থাকে। এই 5টা শাখাকে আমার সুন্দর করতে হবে। 5টা শাখা আমাদের যে ক্ষিতি অবতেজ মরুদ বোম আছে, এই 5টার সঙ্গে সম্বন্ধ করতে হবে। খালি উপরেই সম্বন্ধ থাকবে, কিন্তু ভিতরে কি থাকবে? আমি পরমাত্মা, এই সম্বন্ধ থাকতে হবে। তারপরে কি হবে? ওখানে কতগুলো ধান, সিন্দুর, 2টো শাখা, এসবগুলো দিয়ে, যেগুলো মাঙ্গলিক বস্তু, সেই সবগুলো দিয়ে ঘরটাকে স্থাপন করতে হবে। এবার উপরে একটা গামছা দিতে হবে। গামছা কি? ভক্তির ঢাকনি। নিজের অন্তরটা বিশুদ্ধ করে, বিশুদ্ধ পরিমল রূপ যে ভক্তি, সেই ভক্তির আচ্ছাদন দিতে হয়, ঢাকনি দিতে হয়। মনটাকে কোথায় নিয়ে যেতে বলেছে? এই যে নামযজ্ঞের যে প্রবর্তন করা হয়েছে, নামযজ্ঞটা কোথায়? এই বিশুদ্ধ করা হলো। এইবার ঘরটা স্থাপন করতে গেলে কি করতে হবে? ওর উপরে ওই যে আচ্ছাদন বস্ত্র, তার নিচে আরেকটা আছে জিনিস, একটা ডাব দিতে হয়। ডাবের মুচি, নারকেলের একটা মুচি দিতে হয়। তার একটা শীষ থাকবে। শীষটা কোন দিকে থাকে? শীষটা উপরে থাকে। কেন? মানুষের যে এই যে মনের গতি, মানুষের যে মন, বুদ্ধি, অহংকার, যা কিছু বলি, চিত্ত, এই যে গুলোর গতি কোন দিকে থাকবে? ঊর্ধ্ব দিকে থাকবে। ঊর্ধ্ব কোথায়? সেই পরমাত্মার দিকে, যাকে আমরা দেখতে পাই না। অদৃশ্য জগতের মালিক বা দৃশ্যমান জগতের মালিক, কিন্তু মানুষটা চিকের আড়ালে থাকে। রামকৃষ্ণ ঠাকুর বলেছেন চিকের আড়ালে থাকে, অর্থাৎ মায়ার ওপারে থাকে। সেই মায়াময় রাজ্যে আমরা বিচরণ করে সেই প্রভু সুন্দরকে দর্শন করতে পারি না। তাই অহরহ আমাদের মনের গতি সেই মাইক জগৎকে ত্যাগ করে অমায়িক পুরুষকে যেন পাই, তাই না? সেই দিকে আমাদের মনের গতি থাকবে। পুণ্ড যে তিলক কাট হয়, তিলকেরও গতি তাই। সুন্দর করে সাজিয়ে নিয়ে, তাই না? এর মূলত কারণ হচ্ছে ওই। এইবার ঘট স্থাপন করতে হবে। শুধু ঘট স্থাপন হবে না, কোথাও বসালে বসবে কি? শূন্য জায়গায় অহংয়ের মাঝখানে বসবে না। এই জন্য মনের অহংকার ত্যাগ করে দিয়ে একটু কাদার উপরে বসায় না, একটুখানি কাদা তৈরি করে। এই কাদাটা কি? মনটাকে বিশুদ্ধ করে মনের মাঝখান থেকে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যত প্রকার গুণ আমাদের সেই ঈশ্বর পথে যেতে বাধা বলে মনে হয়, সেই গুণগুলোকে সবাইকে একত্রিত করে, তাই না? সবাইকে কৃষ্ণমুখী করে, তাই না? তাদেরকে সুন্দর করে চটকে নিয়ে মনটাকে একদম কোমল করে দিয়ে, হে প্রভু আমি তোমার সমর্পিত করে দিয়ে, তাই না? ওই কাদার মতো করে মনকে বসাতে হয়, তাহলে ঘট বসে। আজকে ওই কাদার ওপরে ঘরটাকে বসানো হলো, অর্থাৎ নিজেকে কাদার মতো করে দিয়ে, তাই না? যত লোক নামযজ্ঞে আসবেন, যত ভক্তগণ আসবেন, যত প্রাণীগণ আসবেন, সকলকে যেন আমি একদম মনের হিংসা, নিন্দা, তাই না, অহংকার, এগুলো ত্যাগ করে যেন সকলকে এক করে নিতে পারি, সকলকে যেন ভালোবাসতে পারি। হে ঈশ্বর, সবই তোমার দান, সবই তোমার। এই যে একটা সরলতা, পবিত্রতা, প্রেম, এইটাকেই নামযজ্ঞ বলা হয়। নামযজ্ঞের অধিবাসে এইটাই করা হয়, পরের দিন নাম করা হয়। তা আমাদের জীবনটাকে তেমনি মধুময় করে তুলতে হবে। গুরুদেব তার বাণীতে সবসময় এই কথা বলেছেন, নিজের অহংকে দূরীভূত করো, নিজেকে মুক্ত করো অহং থেকে। এই অহং থেকে যখনই আমরা মুক্ত হয়ে যাব, তাই না,
তখনই দেখা যাবে কি, তখনই দেখা যাবে যে আমাদের মধ্যে প্রেম প্রস্ফুটিত হয়েছে, প্রেমের পদ্ম প্রস্ফুটিত হয়েছে, তাই না? পদ্মে মধু আসছে, মধুর লোভে অলিকুলও আসছে। তার মানে সব কিছু আমাদের তখন কি হবে? আমি তোমার হয়ে যাব। যখন আমি তোমার হয়ে গেলাম, আমার বলতে আর যখন কিছুই অবশিষ্ট থাকলো না, তাই না? এটাই আমার সাধনার চরম। ঠাকুর নীলকান্ত প্রভু সুন্দর যে নিত্য উপাসনায় লিখেছেন মঙ্গলাচরণম, যেটা আর কি আমরা গুরু বন্দনা করে থাকি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই স্তোত্রটা লিখে শেষে তিনি কি লিখলেন? আমি তোমার, আমি তোমার, আমি তোমার। সব কিছুকে তিনি ঠাকুরের পায়ে সঁপে দিলেন। এই সঁপে দেওয়া যে যজ্ঞ, এই যজ্ঞই আমাদের করতে বলেছেন। নাম যজ্ঞের উদ্দেশ্য তাই। যাই হোক, সময় অনেক নিলাম, কি কথা বললাম জানি না। ভালো মন্দ যা হয়ে থাকে, মন্দটুকু বাদ দিয়ে ভালোটুকু আপনারা গ্রহণ করবেন। আপনাদের কাছে আমার কাতর অনুরোধ। এইখানেই আজকের মতো রাখছি। জয় জয় বিশ্ব সুখ সপ্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলম। শ্রী শ্রী মা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিব। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিব। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল হরিবল হরিবল। জয় বাবা, জয় সত্য হরি, জয় মা মাধুর্য।